প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষার্থী ছিলে, তোমাদের পাবলিক পরীক্ষা বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমাদের যে ভর্তি যুদ্ধের নিয়ে প্রতি বছরেই তোমাদের চিন্তিত হতে হয় যে এখানে কি ধরনের প্রশ্নপত্র হবে, কিভাবে পরীক্ষা পদ্ধতি হবে। এই বিষয়টি এবছর অবশ্যই তার থেকে অনেকটাই ব্যতিক্রম। সেটা হলো যে এবছর অনেকেই চিন্তা ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে কিনা, নাকি রেজাল্টের ভিত্তিতেই এখানে তোমাদের চান্স দিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই তো জানো যে তোমাদের এসএসসি এবং জেএসসি পরীক্ষার ভিত্তিতেই তোমাদের ফল হচ্ছে। সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্টেরই ছিল, প্রত্যাশা ছিল যে হয়তো ওই ভিত্তিতেই তোমাদের পাবলিক পরীক্ষার ফলাফল দেওয়া হবে। তো এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং আজকের পত্রিকায় যে নিউজটা এসেছে তোমরা দেখতে পাচ্ছ যে আজকে একটা সিদ্ধান্ত তোমাদের হওয়ার কথা ছিল এবং সেখানে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন এই পরীক্ষাটা কিভাবে নেওয়া হবে এই বিষয়ে আমি তোমাদেরকে একটু এখানে দেখাচ্ছি। তোমরা দেখো পত্রিকায় যে নিউজটা এসেছে সেখানে বলা হয়েছে যে করোনা মহামারীর কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্স পর্যায়ে শিক্ষার্থীর ভর্তির সিদ্ধান্ত নিয়েছে উপাচার্যরা। তো সেই ক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে একটু দেখি। উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ শনিবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেয়। তবে এই পরীক্ষা হবে অনলাইনে। মজার একটা ব্যাপার হলো তোমাদের এই পরীক্ষাটা হচ্ছে সম্পূর্ণ অনলাইনে বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী। হয়তো অবস্থা একটু ভালো হলে হয়তো সিদ্ধান্ত আবার চেঞ্জ হতেও পারে। তো দেখো সেই ক্ষেত্রে এখানে আর কি বলা হয়েছে যে সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে ভার্চুয়াল এই সভায় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরা অংশগ্রহণ করেন। এটা কিন্তু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ভিসিরা তাদের মিটিং এর মাধ্যমে এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার কারণে আমরা বলতে পারি যে এটা পরিবর্তন করার সম্ভাবনা একদম নাই বললেই চলে। গুচ্ছ ভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কমিটি যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর অধ্যাপক মিজানুর রহমান বলেন, বৈঠকে সব বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী এই ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাই হোক, গুরুত্বপূর্ণ একটি তথ্য। তো এখানে আর যে কথাটা বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনা রশিদ বলেন, আমরা অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মুনাজ নূরের উদ্ভাবিত সফটওয়্যার ব্যবহার করে এই পরীক্ষা নেওয়া হবে।